নামাজ পড়েন কেন খামাখা? রাসূলুল্লাহ চলে যাওয়ার 200 বছর পরে কিন্তু কালেকশন শুরু হয়েছে এবং এখানে অনেক হাদিস আছে যেগুলো একেবারে আল্লাহর দ্বীনের পুরো সাংঘর্ষিক। তাওহীদের সেলিমের বক্তব্য শুনে আপনার মন খারাপ, তার স্ত্রীর বক্তব্য শুনে মন খারাপ, তার চেলাচামুন্ডাদের বক্তব্য, তাদের ফেসবুক পোস্ট দেখলে আপনার মন চায় জবাব দিতে। অনেকে জবাব দেওয়ার জন্য লাঠি কাঁধে নিয়ে জবাব দিচ্ছেন, কিন্তু এই লাঠি তাদের জন্য আরো সফট কর্নার তৈরি করছে। তারা বোঝাচ্ছে, দেখো আমাদেরকে হামলা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে, এরা জঙ্গিবাদী, এরা আতঙ্কবাদী। এদেরকে মোকাবেলা করার জন্য যে লাঠি প্রয়োজন সেটা হচ্ছে ইলমের লাঠি। কারণ তারা ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে প্রায় 57টি বই তারা লিখে রেখেছে, যে বইগুলি পড়লে যাদের ইসলামের বেসিক নলেজ নাই, মৌলিক জ্ঞান যাদের নাই, তারা ধোঁকায় পড়ে যাবে। আমি 57টি বই সংগ্রহ করেছি, আমি পড়তে শুরু করেছি, বুঝলাম এই বইগুলিতে এমনভাবে তারা সূক্ষ্মভাবে কারচুপি করেছে যা সাধারণ মুসলমান বোঝার ক্ষমতা রাখে না। এই কারণে এই সকল বিষয়গুলোকে দমন করতে হলে জ্ঞানের লাঠি আমাদের প্রয়োজন। তারা যেই সকল পয়েন্টে কথা বলতে চায় তোর মধ্যে বড় পয়েন্ট হচ্ছে তারা ইসলামের খুঁটিনাটি মাসাইল যেগুলি ফতোয়ার কিতাবে আছে, উলামায়ে কেরাম বলেছেন, সেগুলিকে প্রত্যাখ্যান করে তারা বলে এত খুঁটিনাটি মাসআলা দিয়ে ইসলামকে কঠিন করা হয়েছে, সুতরাং আমাদের জন্য কোরআন যথেষ্ট। হাদিসের মধ্যে কন্ট্রোভার্স তার স্ত্রীর বক্তব্য মোতাবেক যেখানে বিতর্কিত বিষয়গুলি আলোচনা করা হয়, যে কারণে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, এবং হাদিস নবীর ইন্তেকালের 200 বছর পর সংকলন করা হয়েছে, সুতরাং এগুলির উপর তো ভরসা রাখা যায় না। মোট কথা হাদিসের উপর তাদের আপত্তি, এমনকি গুনে গুনে মোটা দাগে তাদের 6টা আপত্তি আছে। এই 6টা আপত্তির জবাব আমরা এই তাহসিল হাদিস কিতাবে দিয়েছি। এছাড়াও আপনি কুকুর তাড়াবার জন্য একটা লাঠি হাতে নেন, এরপর কুকুর তাড়াবার পর দেখলেন সেগাল চলে আসছে, আপনার জন্য নতুন লাঠি লাগবে না। এরপর দেখলেন যে একটা বড় বিড়াল চলে আসছে, ওটা তাড়াবার জন্য আর নতুন লাঠি লাগবে না, কারণ এক লাঠি আপনার জন্য যথেষ্ট। আপনার লাঠি যদি এলিমের লাঠি হয় তাহলে এক লাঠি দিয়ে আপনি সকল বাতিল মোকাবেলা করতে পারবেন। বর্তমান সময়ে যে সকল লোকেরা মাযহাব মানতে চায় না, তাদের যত আপত্তি অভিযোগ সবগুলোর জবাব আমরা এই কিতাবে উপস্থাপন করেছি। যারা সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করেন, তাদেরকে সত্যের মাপকাঠি মানতে চান না, আমরা এই কিতাবে সবিস্তার আলোচনা করেছি। এই 22 পৃষ্ঠা জুড়ে হচ্ছে আমাদের সূচিপত্র। তো সূচিপত্রটা আপনারা নিজেরা দেখে নেবেন, আর এই ফাঁকে আমি কিছু কথা বলতে শুনবেন। এটা হচ্ছে মূলত আমার দীর্ঘ 24 বছরের সাধনার ফসল। একটা পৃষ্ঠা করে আপনারা দেখে নেবেন এখানে কি আছে। তো আমি বলছিলাম যে এখানে আমি বিস্তারিতভাবে উলুমে হাদিসকে নিয়ে এসেছি, প্রায় শতাধিক আরবি, উর্দু, বাংলা কিতাব সামনে রেখে দীর্ঘদিনের পরিশ্রমে আমি এই কিতাবটি সাজিয়েছি। এই 22 পৃষ্ঠা জুড়ে শুধু সূচিপত্র, আপনারা পড়ে নেবেন, আমি বলছি না, এগুলি বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো এই কিতাব আমি যখন লিখেছি তখন আমার মাথায় ছিল যে আপনারা যারা পাঠ করবেন, আমার মনে ছিল যে মাদ্রাসার ছাত্র উস্তাদরা পড়বেন, কিন্তু কিতাবটি লেখার পর আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোটা বাংলাদেশের প্রায় সবগুলো জেলা থেকে অর্ডার চলে এসেছে। আমরা কিতাব পাঠিয়েও দিয়েছি। আমাদের প্রথম এডিশনের কিতাবগুলো প্রায় শেষ হওয়ার পথে। আমি দেখতে পাচ্ছি শুধু মাদ্রাসার ছাত্র উস্তাদ নন, যে এখানে প্রফেসর, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, গবেষকরা অর্ডার করতেছেন, এবং গবেষণার জন্যই অনেকে ফোন দিয়ে বলছেন যে কিতাবের যে বিন্যাসটা আমরা দেখেছি অত্যন্ত চমৎকার বিন্যাস, এবং এই বিন্যাসের কারণেই কিতাবটা মূলত সবার কাছে সমাদৃত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের স্বনামধন্য কিতাব পুস্তক ক্রেতা প্রতিষ্ঠান রকমারিতে তারা এই কিতাবটিকে যুক্ত করেছেন, ওয়াফি লাইফে যুক্ত করেছেন, দারাজ সহ আরও একাধিক অনলাইন পোর্টালে কিতাবটি যুক্ত হয়েছে। শুরু হচ্ছে ছাত্র এবং উস্তাদদের জন্য। মূলত নুখবাতুল ফিকরে 75 প্রকার হাদিস আছে, আমরা খুঁজে পেয়েছি, যেহেতু আমরা এই কিতাবটি পড়িয়েছি অনেক বছর। এই কিতাবের হাদিসগুলিকে মোট কতটা হাদিস আছে, কত প্রকারের হাদিস আছে, এবং এগুলিকে সুন্দর করে বিন্যস্ত করার কাজটা এর আগে কেউ করেননি। তো আমি চিন্তা করলাম এই সবগুলো হাদিসকে একটা বিন্যাসে নিয়ে আসি। এই 75 প্রকার হাদিসকে আমি 7 ভাগে বিভক্ত করেছি। প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি,
পঞ্চম বিভক্তি, ষষ্ঠ বিভক্তি, সপ্তম বিভক্তি। এই যে বিভক্তিগুলি কি দিয়ে করলাম, যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা অনুপাতে 4 প্রকার। এরপরে দ্বিতীয় বিভক্তি হাদিসের সনদের শেষ প্রান্ত অনুপাতে 3 প্রকার। তৃতীয় বিভক্তি হাদিসের বর্ণনাকারীদের দোষগুণ অনুপাতে 40 প্রকার। ইহা আবার 5 ভাগে বিভক্ত। এই 40 প্রকার 5 ভাগে ভাগ হয়েছে। রাউদের দোষের প্রতিকার থাকা ও না থাকা অনুপাতে 7 প্রকার। এরপরে রাউির বৃদ্ধির বর্ণনা অনুপাতে 5 প্রকার। এরপর 3 নম্বরে হাদিসের পরস্পর প্রতিদ্বন্দ্বিতা অনুপাতে 7 প্রকার। এরপরে আদালত বিনষ্টকারী দোষ অনুপাতে 4 প্রকার। এরপরে 5 নম্বরে জব্দ বিনষ্টকারী দোষ, বিশ্বস্ত রাউির বিরোধিতা ও রাউির অপরিচিত হিসেবে 17 প্রকার। এই গেল 5 ভাগে বিভক্ত 40 প্রকারের হাদিস। এরপরে চতুর্থ বিভক্তিতে আসছে সনদ থেকে কোনো রাউির নাম লুপ্ত হওয়া না হওয়া অনুপাতে 7 প্রকার। পঞ্চম বিভক্তিতে আসছে সনদে ওয়াসিতা বা মাধ্যম কম বেশি হওয়া অনুপাতে 11 প্রকার। ষষ্ঠ বিভক্তিতে আসছে কাইফিয়তুর রেওয়ায়া বা বর্ণনার ধরন, কোন স্তর থেকে কোন স্তর বর্ণনা করেছেন অনুপাতে 8 প্রকার। ষষ্ঠ বিভক্তি আসছে হাদিস বর্ণনায় শব্দ প্রয়োগ ও রাউিদের অবস্থান অনুপাতে 2 প্রকার, মুসলসল আর মানান। তো এরপরে আবার আমরা এই যে কথাগুলো বললাম, এখানে যে বিভক্তিটা করলাম 7 ভাগে 75 প্রকার হাদিসকে বিভক্ত করলাম, এই বিভক্তটা আবার বিস্তারিতভাবে আসছে প্রত্যেকটার। এই যে মুতাওয়াতিরের আবেদনিক পারিভাষিক অর্থ, তার উদাহরণ, তার শর্তাবলী, তার পার্থক্য, তার হুকুম, এই সবগুলো, এটা শুধু মুতাওয়াতিরের জন্য নয়, 75 প্রকার হাদিসের প্রত্যেকটা প্রকারের আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, তার প্রকারভেদ, তার উদাহরণ, সবগুলো আমরা এখান থেকে নিয়ে একেবারে ধারাবাহিকভাবে, এই যে দেখতে পাচ্ছেন, ধারাবাহিকভাবে পৃষ্ঠা উল্টালে অনেকগুলি পৃষ্ঠায় উল্টাতে পারবো, আপনারা দেখতে পারবেন যে সবগুলি প্রকার একেবারে এই যে 136 পৃষ্ঠা পর্যন্ত, 37 পৃষ্ঠা পর্যন্ত আমরা এই আলোচনা করেছি হাদিসের প্রকারভেদ নিয়ে এবং তার সংজ্ঞা এবং প্রকার, উদাহরণ, পরিচিতি নিয়ে আলোচনা করেছি। এরপরে হাদিস সংকলনের প্রয়োজনীয়তা এবং তার হাদিস সংকলন কোন সময় থেকে শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল, তার ইতিহাস এবং ভারতবর্ষে ইলমে হাদিসের আগমন কেমনে হয়েছিল, তার ইতিহাস, বাংলাদেশে ইলমে হাদিসের আগমন কেমনে হয়েছিল, তার ইতিহাস, এই আলোচনাগুলো এর সংশ্লিষ্ট আরও যত বিষয় আছে, মানে উলুম হাদিসের 8টি বিষয়বস্তুর পরিচয়। এইভাবে যে হাদিসের 32 প্রকারের কিতাবের পরিচিতির কথা বলছিলাম, যেখানে দেখেন জামে, মুসনাদ, মাজাম, সুনন, এইভাবে যে মুস্তাদরাক, মুস্তাখরাজ বলতে এইভাবে মুশকালুল হাদিস পর্যন্ত 12। এরপরে এখানে 20 নম্বর আরবাইনাত, এবার 30 নম্বর আজকার। এরপরে এখানে আত-তারগীব ওয়াত-তারহিব, মাসাহিব, 32 প্রকার হাদিসের কিতাব। তো এরপরে এখানে আরো অনেক বিষয়গুলো আছে, রাবিদের স্তর, কিতাবের স্তর, জরাহ তাদিল কেমনে করা যায় এবং জরাহ তাদিলের উসুল সূত্রগুলো কি, এই সবগুলো এখানে আছে। তো এরপরে আমরা এই আলোচনাগুলি করার পরে আমরা এখানে আসছি, যেখানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করেন, তাদের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করেন, তারা যাতে এই দোষ ত্রুটি খোঁজার চেষ্টা না করেন, তারা যাতে মন শান্ত করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন, এই জন্য আমরা এখানে 10টি আয়াত, 10টি হাদিস, 10টি ইজমার উদ্ধৃতি এবং 10টি যুক্তি উপস্থাপন করে 40টি দলিল দিয়ে সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সিহাসিত্তা নিয়ে আলোচনা করেছি, যেহেতু সিহাসিত্তা বর্তমান বিশ্বে প্রসিদ্ধ কিতাব, বুখারী শরীফ থেকে নিয়ে একেবারে ইবনে মাজাহ শরীফ পর্যন্ত। তো সিহাসিত্তার শ্রেণীবিন্যাসটা কেমনে হইল, সিহাসিত্তার মুসান্নিফদের মাযহাব, প্রত্যেকের মাযহাব এবং কিতাবের বৈশিষ্ট্যাবলী, এইগুলি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি আমরা। একেবারে এখান থেকে 179 পৃষ্ঠা থেকে নিয়ে ধারাবাহিকভাবে আমরা 256 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। বর্তমানে একটি দল আছে যারা আহলে কোরআন দাবি করে এবং হাদিসকে অস্বীকার করে, বলে হাদিস মানার দরকার নাই। তা আমরা গুনে দেখেছি প্রায় 6টি প্রতারণার আশ্রয় নেয়, 6টি দলিল দেওয়ার চেষ্টা করে। আমরা ওইগুলিকে দলিল না বলে প্রতারণায় নাম দিয়েছি। দেখেন তাদের 6টি প্রতারণা
হাদিস লেখনের নিষেধ সম্বলিত হাদিস, এরকম যে সকল দলিল দেওয়ার চেষ্টা তারা করে সবগুলিকে চিহ্নিত করে উল্লেখ করে সবগুলোর একেবারে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি, এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই সবগুলো প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি যে হাদিস মানতে হবে, হাদিস মানা ছাড়া কোরআন বোঝার, কোরআনের উপর আমল করার কোনো সুযোগ নেই, যাতে করে এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী লোক তারা যদি এটা পড়ে তাহলে তাদের আকীদা বিশ্বাস সহি হবে, এবং তাদের এই ধূম্রজালে যারা পড়েছে তারা যাতে আত্মরক্ষা করতে পারেন, আকীদা বিশুদ্ধ রাখতে পারেন। এই দেখেন এখানে আমরা সুস্পষ্ট করে সবিস্তার উল্লেখ করে দিয়েছি, এবং এটা আমাদের ছাত্রদের জেহেন তৈরি করার জন্য এটা অত্যন্ত জরুরি এইটা বিষয়। এরপরে হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আসমায়ে রিজাল। যারা হাদিস বর্ণনা করেন, রাবি হয়ে থাকেন, তো তাদের মধ্য থেকে সাহাবায়ে কেরাম সবার আগে, এরপরে তাবেঈন, এরপরে মুসন্নিফিন। আমি এখানে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং মুসন্নিফিন, শতাধিক সাহাবী এবং তাবেঈ এবং মুসন্নিফিদের জীবনী এনে উল্লেখ করেছি। আমি পৃষ্ঠা উল্টালে অনেক পৃষ্ঠা হবে, যে আমি সবগুলি একসাথে নিয়ে নিচ্ছি যাতে আপনাদের সময় বেঁচে যায়, আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের বর্তমান সমাজে একদল মানুষের প্রাদুর্ভাব আছে যারা মাযহাব মানতে চায় না, তারা বিভিন্ন অভিযোগ, অনুযোগ, অজুহাত দেখাবার চেষ্টা করে মাযহাব না মানার জন্য। তাকলিদ আইম্মা বা ইমামগণের অনুসরণ নামে এই 300 পৃষ্ঠা থেকে নিয়ে 408 পৃষ্ঠা পর্যন্ত 108 পৃষ্ঠা জুড়ে আমরা তাকলিদ আইম্মাকে এমনভাবে উপস্থাপন করেছি যে একজন লামাযহাবী কোনো অজুহাতে মাযহাব আবিষ্কার করতে পারবে না। এই দেখেন কোরআনের আলোকে তাকলিদ, হাদিসের আলোকে তাকলিদ, মানে হাদিস মানতে হলে, কোরআন মানতে হলে এবং ইসলাম মানতে হলে তাকে অবশ্যই কিতাব মানতে হবে। এমনকি যে আমাদের ওয়াজিরে আজম আল্লামা অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহর একটি বক্তব্য আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং অত্যন্ত আকর্ষণীয় এই বক্তব্যটি আশা করছি এই কিতাবের মান এবং মূল্যায়ন অনেক বাড়িয়ে দিয়েছে। আপনারা এটা কিতাবটা সংগ্রহ করলেই বুঝতে পারবেন। তো এই যে আমরা 108 পৃষ্ঠা জুড়ে লামাযহাবীদের মোকাবেলা করেছি, তাদের জড় কোথায়, তাদের কার সম্পর্ক ছিল, কাদিয়ানির সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, ইংরেজের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, এবং তাদেরকে আমরা প্রশ্নচ্ছুরি দিয়েছি, তোমরা মাযহাব মানতে চাও না, সরাসরি কোরআন মানতে চাও, হাদিস মানতে চাও, তাহলে কোরআন হাদিস দিয়ে তোমরা কোনো মাযহাবের ইজতিহাদ ছাড়া তোমরা এই মাসলাগুলি হল করে দাও, সমাধান করে দাও। তারা অবশ্যই পারবে না। তো এইগুলি আমি যদি পৃষ্ঠা উল্টাই 108 পৃষ্ঠা তো অনেক লম্বা হয়ে যাবে। এই দেখেন আমি এইখানে তাদের বিষয়গুলোকে যে উল্লেখ করেছি 108 পৃষ্ঠা জুড়ে মাযহাব। সুতরাং মাযহাব সম্পর্কে যাদের হৃদয়ে সংশয় আছে, তারা যদি আসল বিষয় জানতে চায় যে আসলে মাযহাব মানা দরকার কিনা, আদ্যুপান্তু একবারে জানতে পারবেন একজন মানুষ যদি সত্যান্বেষী হয়ে থাকেন। এরপরে বলছিলাম যে প্রতিটি সেক্টরে ফতোয়া দেওয়ার কিছু কিতাব থাকে, যেমন ইলমে ফিকহের জন্য আমাদের ফতোয়ার কিতাব আছে, এবং তাফসিরের জন্য আমাদের গ্রহণযোগ্য কিছু কিতাব আছে, যেগুলি থেকে কথা বললে এগুলি অস্বীকার করা যায় না। ঠিক তদ্রুপ উলুমে হাদিসে ফতোয়ার কিতাব যদি বলা যায় তাহলে মুকাদ্দামাতুদ দেহলাভী, যেটা মূলত মিশকাতুল মাসাবিহের শুরুতে দেওয়া আছে, কিন্তু আমাদের অনেক ছাত্র তাদের উলুমে আরবিতে দুর্বলতার কারণে অনেকে পড়তে পারে না, অনেকে পড়তে পারলেও তার মর্ম উদ্ধার করতে পারে না। এই জন্য তাদের কথা চিন্তা করে আমরা এখানে এই যে আরবিতে হরকত সহ মর্ম উল্লেখ করে দিয়েছি। এমনকি মুহাদ্দিস দেহলভী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি এই মুকদ্দিমায় সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবগুলি কথাকে আমরা শিরোনাম দিয়ে একবার সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখেন এখানে আরবি এবারত হরকত সহ দেওয়া আছে। বিশেষ করে দুর্বল ছাত্র যারা আছেন তাদের জন্য বিষয়টা অত্যন্ত রহমত হবে। যারা গোটা নকল ফিকর হাতড়িয়ে কিছু পাবেন না, যাদের মেধার শক্তি এরকম নেই, তারা শুধু যদি এই অংশটা পড়ে নেন তাহলে কমপক্ষে উলুমে হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন। এই 448 পৃষ্ঠার এই কিতাব, একবারে 48 পৃষ্ঠা পর্যন্তই আমাদের এই লেখাগুলো আছে। যারা চাইছিলেন যে কিতাবে কি আছে একটু দেখি, তো কিতাবটি ম্যাট স্পট ডিজাইন দিয়ে করা হয়েছে, যে কারণে এই যে গ্লিস দিচ্ছে, এবং এই যে এখানে কিন্তু একটা সুতাও দেওয়া আছে, এবং এখানে এই যে চেইন দিয়ে কাপড় দিয়ে বাঁধাই করা হয়েছে। ক্রিম কালারের কাগজ আছে, 65 কাগজ এবং ক্রিম কালারের দেখতে পাচ্ছেন। আপনারা যারা দেখতে চান এবং দেখে শুনেই অর্ডার করতে চান, আশা করছি আপনারা বুঝতে পারছেন
যারা কিতাবটি পাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, দেখার জন্য যারা উদ্গ্রীব ছিলেন, আমি আশা করছি দেখাতে পেরেছি। তো এবারে সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার, আপনি পড়বেন কিনা, গবেষণা করবেন কিনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন, ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারিতে আপনার কাছে পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।